ধনশ্রী ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি গল্প। গল্পের নাম উকিলের চিঠি। গল্পটি পাঠ করছি আমি নাসির আহমেদ কাবুল। ও মিস্ত্রি, তোর নামে একটা উকিলের চিঠি এসেছে, দেখ গে যা। এই বলে মিস্ত্রির দাদা রীতিশ টিয়ার ঝাঁক তাড়াতে ক্ষেতের মধ্যে নেমে গেল। গোসাবা থেকে 2 নৌকো বোঝাই লোক এসেছে অসময়ে। লাট এলাকার ভেতর বাগে কোনো বিষয় কর্মে যাবে সব। এই অবেলায় তাদের জন্য খিচুড়ি চাপাতে বড় কাঠের উনুনটা ধরাতে বসেছিল মিস্ত্রি। কেঁপে উঠল তার ভরন্ত যৌবন বয়স। মনটা সব সময় অন্য ধারে থাকে, শরীরটা এইখানে। আজকাল শরীরটা ভালো লাগে তার, মনে হয় ডানা নেই মানুষের। উকিলের চিঠি শুনে সে উনুন ফেলে দৌড়বে, তার জো নেই। বাবা গুলি পাকানো চোখে দেখছে উঠোনের মাঝখানে চাটাইতে বসে। বড় অতিথিপরায়ণ লোক। মানুষজন এলে তার হাঁক ডাকের সীমা থাকে না। তাছাড়া দাদু, ঠাকুমা, মা, কাকা, জ্যাঠারা সব রয়েছে চারধারে। তাদের চোখ ভেতরে বার সব দেখতে পায়। উটকো লোকেদের মধ্যে কিছু বিপ্রবর্ণের লোক রয়েছে, তারা অন্যদের হাতে খাবে না। সে একটা বাঁচোয়া। রান্নাটা করতে হবে না তাদের, চাল ডাল ওরাই ধুয়ে নিচ্ছে পুকুরে। বাঁকে করে 2 বালতি জল নিয়ে গেছে কমলারা। উনুনটা ধাঁধিয়ে উঠতেই মিস্ত্রি সরে গিয়ে আম গাছ তলায় দাঁড়ালো। কালো বড্ড ঝড় জল গেছে। ওই দক্ষিণ ধার থেকে ফৌজের মতো ঘোষ সওয়ার ঝড় আসে মাঠ কাঁপিয়ে। মেঘ দৌড়োয়, ডিমের মতো বড় বড় ফোঁটা চটাস ফটাস ফাটে চারধারে। আজ সকালে 10 ঝুড়ি পাকা আম, গুটি 10 কচি তাল কুড়িয়ে আনা হয়েছে ক্ষেত থেকে। ঘরের চালের খড় জায়গায় জায়গায় ওলট পালট। মাটির দেওয়াল জল টেনে ডোস হয়ে আছে, এখন চড়া রোদে শুকোচ্ছে সব। আমতলায় দাঁড়িয়ে মিস্ত্রি দেখে রীতিশ দাদা টিয়ার ঝাঁক উড়িয়ে দিল। ট্যা ট্যা ডাক ছেড়ে সবুজ পাখিরা উড়ে যাচ্ছে নদীর দিকে। মনে হয় মানুষের ডানা নেই। যারা এসেছে তারা সব কেমন ধারা লোক যেন। রোগা রোগা ভীতু ভীতু চেহারা, পেটে সব খোদল খোদল উপসী ভাব। জুলজুল করে চারধারে চায় আর লজ্জায় আপনা থেকেই চোখ নামিয়ে নেয়। তাদের মধ্যে একজন বুড়ো লোক এসে উনুনটায় 2টো মোটা কাঠ ঢুকিয়ে দিল। ফুল ছুরির মতো ছিটকে পড়ল আগুনের ফুলকি। একটা কাঠ টেনে পোড়া একটা বিড়ি ধরিয়ে নিল লোকটা। এই গরমেও গায়ের ময়লা ঘেমে তেল চিটচিটে গেঞ্জিটা খুলছে না। বুকের পাঁজর দেখা যাবে বলে বোধ হয় লজ্জা পাচ্ছে। তাকে দেখে হাসি পেল মিস্ত্রির। সেই লোকটা চারধারে চেয়ে মিস্ত্রিকে দেখে কয়েক কদম বোকা পায়ে হেঁটে এসে বলল, আনাজপাতে কিছু পাওয়া যায় না? ক্ষেত ভর্তি আনাজ, অভাব কিসের? মিস্ত্রি বলল, এখনই এসে পড়বে। ক্ষেতে লোক নেমে গেছে আনাজ আনতে। একটু হলুদ লাগবে আর কয়েকটা শুকনো লঙ্কা। যদি হয় তো ফোড়নের জন্য একটি জিরে আর মেথি। যদি হয়, যদি আবার হবে কি? খিচুড়ির আত্মে এসব তো লাগেই। সে কি আর গেরস্তরা জানে না?
মা সব কাঠের বাক্স সাজিয়ে রেখেছে। লোকটার দিকে চেয়ে মিস্ত্রি বলল, সব দেওয়া হচ্ছে, ডাল চালটা ধুয়ে আসুক। লোকটা আকাশের দিকে একবার তাকালো, খুব সংকোচে গলায় বলল, বেলা হয়েছে। সে কথার মধ্যে একটা খিদের গন্ধ লুকিয়ে আছে। শত চেষ্টা করেও লোকটা খিদের ভাবটা লুকোতে পারছে না। গেঞ্জিতে ঢাকা হলেও ওর পাজরা দেখা যায়। কারা এরা? কোত্থেকে এলো, কোথায় বা যাচ্ছে? ছোট বোন চিনি যদিও মিস্ত্রির পিঠোপুঠি নয়, তবু বনে বনে ঠাট্টা ইয়ার্কির সম্পর্ক। ফ্রক পরা চিনি তিনটে ব্যাঙ লাফ দিয়ে মশলার বারকোষ নিয়ে এসে ঠক করে উনুনের সামনে উঠোনে রেখে ঝুপসি চুল কপাল থেকে সরিয়ে চেঁচিয়ে উঠল, এই যে মশলা দিয়ে গেলাম, কিন্তু দেখো সব, নইলে চড়াই খেয়ে যাবে। রোগা লোকটা তাড়াতাড়ি এগিয়ে গিয়ে বারকোষটা নিচু হয়ে দেখল, বলল, ওরে বাস, গরম মশলা স্তক, বাহ বাহ, এ না হলে গেরস্ত। চিনি দুটো নাচুনি পাক খেয়ে মিস্ত্রির ধারে এসে জিভ ভ্যাঙালো, বলল, যা দিদি, তোর নামে উকিলের চিঠি এসেছে। বড্ড মোকদ্দমায় পড়ে গেছিস ভাই, চিঠিটা ভিজিয়ে একটু জল খাস, শোয়ার সময় মিষ্টি লাগবে। বলে নিচু ডালের একটা পাকা আম দুবার লাফ দিয়ে পেড়ে ফেলল চিনি। শিঙে দিয়ে চুষতে চুষতে সেদিকে মন চায় চলে গেল। উকিলের চিঠি বলে সবাই খেপায়, আর মোকদ্দমাও বটে। এমন মোকদ্দমায় কেউ কখনো পড়েনি বুঝি। ধীর পায়ে লাজুক মুখে মিস্ত্রি ঘরে আসে। এমনিতে কোনো লাজ লজ্জার বালাই নেই, বাপের বাড়িতে হেসে খেলে সময় যায়। কিন্তু ওই চিঠি যেদিন আসে সেদিন যত লজ্জা। বরের চিঠি যেন বর হয়ে আসে। মিস্ত্রির বর উকিল। ছোট কাকা প্রায় সমান বয়সী। দাদা রীতিশের চেয়েও 6 মাসের ছোট। আগে তাকে নাম ধরেই শ্যামা বলে ডাকত মিস্ত্রির। নিজের বিয়ের সময় থেকে ছোট কাকা বলে ডাকে। ছোট কাকা মিস্ত্রির নাকের ডগায় দুবার নীলচে খামখানা নাচিয়ে ফের সরিয়ে নিয়ে বলল, রোজ যে আমার কাপড় কাচতে খিটমিট করিস, আর করবি? অন্য সময় হলে মিস্ত্রি বলতো, করব, যাও, যা খুশি করো গে। এখন তা বলল না। একটু হেসে বলল, কাপড় কাচতে খিটখিট করব কেন? তোমার নস্যির রুমাল বাবু, ও কাচতে বড্ড ঘেন্না হয়। ইহ, ঘেন্না! যা তাহলে, চিঠি খুলে পরে সবাইকে শোনাবো। আচ্ছা আচ্ছা, কাচবো। আর কি কি করবি বল এই বেলা? বৌদি রান্নাঘরে মরে, তুই একেবারে এগোস না, পাড়া বেড়াস, আর হবে সেরকম? না। দুপুরে আমার নাক ডাকলে আর চিমটি কাটবি? মাইরি না, মনে থাকে যেন। বলে ছোট কাকা চিঠিটা শুকে বলল, আবার সুগন্ধি মাখিয়েছে। বলে কাকা চিঠিটা ফেলে দিল সামনে। পাখির মতো উড়ে চিঠিটা তুলে নিয়ে মিশ্রে এক দৌড়ে বাগানে। কত কষ্ট করে এত দূর মানুষ আসে, চিঠি আসে। রেলগাড়িতে ক্যানিং, তারপর লঞ্চে গোসাবা, তারপর নৌকোয় বিজয়নগরের ঘাট, তারপর হাঁটা পথ। কত যে দূর, কত যে ভীষণ দূর। খামের উপর একধারে বেগুনে কালিতে রবার স্টাম্প মারা, কালি জেব্রে গেছে, তবু পড়া যায়, ফ্রম বসন্ত মিদ্দার, BA LLB অ্যাডভোকেট।
আর বাংলায় মিস্ত্রির নাম ঠিকানা লেখা অন্য ধারে। রাবার স্টাম্পের জায়গায় বুঝি এক ফোঁটা গোলাপ গন্ধি আতর ফেলেছিল। সুবাস বুক ভরে নিয়ে বড় যত্নে, যেন ব্যথা না লাগে এমনভাবে খামের মুখ ছিঁড়ল মিস্ত্রি। এই সময়টায় তাড়াতাড়ি করতে নেই, অনেক সময় নিয়ে নরম হাতে নরম চোখে সব করতে হয়। মা ডাকছে, ও মিস্ত্রি, আনাজ তুলতে বেলা গেল, লোকগুলোকে তাড়া দে। বিপিনটা কি আবার গাঁজা টানতে বসলো নাকি? বড় বিরক্তি। লোকগুলো সত্যি খিদে পেয়েছে। আকাশ মুখ চেয়ে উঠোনে হাফাতের মতো বসে আছে সব। তাদের মধ্যে যারা একটু মাতব্বর তারা বাবুর সঙ্গে এক চাটাইতে বসে কথাবার্তা বলছে। রান্নার লোকটা বিশাল কড়া চাপিয়ে আধসে টাক তেল ঢেলে দিল। মিস্ত্রি খেতে নেমে গিয়ে কুহস্বরে ডাক দিল, বিপিন দা, তোমার হলো? রান্না যে চেপে গেছে। অড়হর গাছের একটা শাড়ির ওপাশ থেকে বিপিন বলে, বিষটা মদ্য খাবে, কম তো লাগবে না। হুট বলতে হয়ে যায় নাকি? যাচ্ছি, বলো গে, হয়ে এলো। মিস্ত্রি চিঠিটা খোলে। নীল রুল টানা প্যাডের কাগজ, কাগজের উপর আবার বসন্ত মিদ্দার এবং তার ওকালতির কথা ছাপানো আছে। নিজের নাম ছাপা দেখতে লোকটা বড় ভালোবাসে। হুট করে চিঠি পড়তে নেই, একটু থামো, চারদিক দেখো, খানিক অন্য মনে ভাবো, তারপর একটু একটু করে পড়ো। গেও মানুষ যেমন করে বিস্কুট খায়, যত্নে ছোট্ট ছোট্ট কামড়ে। চিঠি হাতে মিস্ত্রি তাই একটু দূরে দাঁড়িয়ে। সামনের মাঠে একটা ছোট্ট ডোবায় কে একজন কাদামাখা পা ধুতে নেমেছিল। জলে নাড়া পড়তেই কিল বিলিয়ে 100 জোক বেরিয়ে আসে। মিস্ত্রি দেখতে পায় লোকটা মাঠে বসে পায়ের জোক ছাড়াচ্ছে। ক্ষেতের উঁচু মাটির দেওয়ালের উপর কোন কায়দায় একটা গরু উঠে পড়েছে কে জানে। এইবার বাগানের মধ্যে হড়াস করে নেমে আসবে। নামুক গে, কত খাবে? বাগান ভর্তি সবজি আর সবজি, অঢেল অফুরন্ত। 20 বিঘের ক্ষেত, খাক। উকিল লিখেছে, হৃদয় অভ্যন্তরে নেশু, প্রাণ প্রতিমা আমার, মায়েরি। পারেও লোকটা শক্ত কথা লিখতে। লিখবে না? কত লেখাপড়া করেছে। হু হু করে বুক চুপসে একটা শ্বাস বেরিয়ে যায় মিস্ত্রির। লোকটা কত লেখাপড়া করেছে, তবু রোজগার নেই কপালে। এ কেমন লক্ষ্মী ছাড়া কপাল তাদের। উকিল লিখেছে, ঘুমিয়া জাগিয়া কত যে তোমাকে খুঁজি। একটু থমকে যায় মিস্ত্রি। কথাটা কি? ঘুমিয়া? ঘুমিয়ে মানে তো কিছু হয় না। বোধহয় তাড়াহুড়োয় ঘুমাইয়া লিখতে গিয়া অনেকটা অমনটা হয়েছে। হোক গে, ওসব তো কত ভুল হয় মানুষের, ধরতে আছে। ছ্যাক করে ফোড়ন পড়ল তেলে, হিং ভাজার গন্ধ। আর রান্নার লোকটা বুঝি কাকে বলল, এর মধ্যে একটু ঘি হলে আর কথা ছিল না। জ্যাঠা বোধ হয় সান্ত্বনা দিয়ে বলল, হবে হবে। তা মিস্ত্রি, পাথর বাটিতে একটু ঘি দিয়ে যা দেখিনি। মিস্ত্রি আর মিস্ত্রি, ও ছাড়া বুঝে কারো মুখে কথা নেই। মিস্ত্রি নড়ল না। চিঠি থেকে চোখ তুলে উদাসভাবে আকাশ দেখল। আবার একটা টিয়ার ঝাঁক আসছে গাং পেরিয়ে। আসুক। ছোট কাকার এক বন্ধু ছিল, মিস্ত্রির বিয়ের আগে খুব আসতো এ বাড়িতে। বিয়ের পর আর আসে না। কেন বলো তো?
মিশ্রি উদাসা চেয়ে থাকে। কোনোদিন মনের কথা কিছু বলেনি তাকে, কিন্তু খুব ঘন ঘন তার নাম ধরে ডাকত। সিগারেট ধরাতে 10 বার আগুন চাইতো। কেন যে মনে পড়ল? উকিল লিখেছে, 30 টাকার মধ্যে কলিকাতায় ঘর পাওয়া যায় না। অনেক খোঁজি আছি। মাঝে মাঝে ভাবি বনগা চলিয়া যাইব। সেখানে প্র্যাকটিসের সুবিধা হইতে পারে, বাসাও সস্তা। তাই যদি হয়, যেহেতু যাও। আমি আর পারি না। বিয়ের পর 1 বছর 4 মাস হলো ঠিক ঠিক। আর কি পারা যায় বলো উকিল বাবু? তোমার পাষাণ হৃদয়, তার উপর পুরুষ মানুষ, লাফ ঝাঁপ করে তোমাদের সময় কেটে যায়, আর আমি মেয়ে মানুষ। লঙ্কা গাছে জল ঢেলে কি বেলা কাটে আমার, বলো? চোখের নোনা জলে সোনা গাং এ জোয়ার ফেলে দিই রোজ। উকিল বাবু, পায়ে পড়ি। খিচুড়িতে আলু, কুমড়ো, ঢ্যাঁড়স, ঝিঙে, পটল সব ঢেলে দিয়ে রোগা বামুনটা আম গাছের তলায় জিরেন নিচ্ছে। গলার ময়লা মোটা পৈতেটা বেরিয়ে গেঞ্জির উপর ঝুলে আছে। বড্ড রোগা, ঘামে ভিজে গেছে, তবু গেঞ্জি খোলেনি পাঁজর দেখা যাওয়ার লজ্জায়। বিড়ি ধরিয়ে ছোট কাকাকে বলল, বউ আর ছেলে পেলেদের সোনাপুর স্টেশনে বসিয়ে রেখে আমরা বেরিয়ে পড়েছি। তারা সব কদিন ভিক্ষে শিক্ষে করে খাবে। ঠিক করেছি, বাদার যেখানে পাবো, যদি জমি দখল করে ঘর তুলে ফেলবো আর চাষ ফেলে দেব। মশাই, কোনখানে একটু ঠাঁই পেলুম না আমরা? বাঁচতে তো হবে নাকি? ছোট কাকা বলে, কত দূর যাবেন? ওদিকে তো সুন্দরবনের রিজার্ভ ফরেস্ট আর নোনা জমি। বাঘেরও ভয় খুব। লোকটা বেড়ি টেনে হতাশ গলায় বলে, আস্তে আস্তে এত দূর এসে পড়েছি, আর একটু যেতেই হবে। বাঘেরও খিদে, আমাদেরও খিদে, দুজনাকেই বেঁচে থাকতে হবে তো। উকিল বাবু আর কি লেখে? লেখে, সোনামণি, আমার 3 কোলে কেহ নাই, নইলে তোমাকে বাপের বাড়ি পড়িয়া থাকিতে হইত না। যাহা হোক, লিখি যে আর কয়দিন ধৈর্য ধরো। কোথাও না কোথাও কিছু না কিছু হইবেই। ওকালতিতে পশার জমিতে সময় লাগে। বুঝি তো উকিল বাবু, বুঝি। তোমার যেদিন পশার হবে, ততদিন আমি থাকবো তো বেঁচে। যদি মরে যাই, তবে তোমার লক্ষ্মীমন্ত ঘরে আর কোনো না কোনো পেতনি এসে আমার জায়গায় ঢেরে মুষে সংসার করবে। বালা বাজিয়ে হাওয়া খাবে, মাছের মোড়ো চিবোবে, গাল ভর্তি পান খেয়ে রূপোর বাটায় পিক ফেলবে। ততদিন কেউ বাঁচবো উকিল বাবু? বিপিন কলাপাতা কেটে উঠোনে ফেলছে। ঠেলাঠেলি পড়ে গেছে দলটার মধ্যে। ঝপাঝপ পাতা টেনে বসে পড়ল সব। বাঁ হাতে সকলের 5-6টা করে কাঁচা লঙ্কা, পাতে 1 থাবা নুন। খিচুড়ি এখনো নামেনি। সবাই কাঁচা লঙ্কা কামড়াচ্ছে নুন মেখে, ঝালে শীষ দিচ্ছে। উকিলবাবু কি লেখে আর? লেখে, বন্ধুর বাসায় আর কতদিন থাকা যায়? ভালো দেখায় না। ধারও অনেক হইয়া গেল। লজ্জার মাথা খাইয়া লিখি, কিছু টাকা যদি পারো। গরম খিচুড়ি মুখি দিয়ে একটা বাচ্চা ছেলে চেঁচিয়ে ওঠে জিভের যন্ত্রণায়। একজন বুড়ো বলে, আস্তে খা।
ফুইয়ে ফুইয়ে ঠান্ডা করে নেই। উফ, যা রেধেছ না হরিচরণ, লাট বাড়ির বাস ছেড়েছে। মেছরি আমতলায় দাঁড়িয়ে থাকে। বেলা হেলে গেছে, গাছতলায় আর ছায়া নেই, রোদের বড় তেজ। দলের মাতব্বর জিজ্ঞেস করে মিস্ত্রির বাবাকে, ওদিকে কি কোনো আশা নেই মশাই? হ্যাঁ, এত কষ্ট করে এত দূর এলাম। মিস্ত্রি ঘরে চলে আসে, চোখ জ্বালা করছে, বুকটায় বড় কষ্ট। পরন্ত বেলায় মিস্ত্রি তার উকিলকে চিঠি লিখতে বসে, আশা হারাইও না, পৃথিবীতে অনেক জায়গা আছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন সবাই।